লন্ডনের হোয়াইট চ্যাপেলের বারাকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের মতবিনিময় সভা, যেখানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান এবং পরিচালনা করেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সভায় অংশ নিয়ে বিশিষ্ট আইনজীবী ও প্রবাসী নেতৃবৃন্দ রাজনৈতিক ও আইনি বিষয় নিয়ে মতবিনিময় করেন। সভায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তারেক রহমান কোনোভাবেই চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবেন না। দখলবাজি, তার সন্ত্রাস এবং অপমান করে টাকা নেওয়া, এগুলা বিএনপি কোন নেতা করতে পারবে না। সে যত বড় নেতা হোক না কেন, সে দলে থাকার অধিকার তার নেই। ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ডাকসু নির্বাচনে কোনো ছাত্র সংগঠনের জয় দেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করে না। ডাকসুতে ছাত্র ইউনিয়নও নির্বাচিত হয়েছিল, ন্যাব বা কমিউনিস্ট পার্টির সংগঠন। দেশে সমাজতন্ত্র কায়েম হয়ে গেছে নাকি, বা কমিউনিজম কায়েম হয়ে গেছে? আর একটা নির্বাচনে হয়তো বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন কারণ মনোনয়ন হইতে পারে, আবার একটা দল ভোট করতেছে না, একটা দল এখন রাজনৈতিক কর্মকাণ্ড নাই। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের এজেন্ডাই গণতন্ত্রের সৌন্দর্য। এছাড়াও তিনি প্রবাসী ভোটারদের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, দেশের গণতন্ত্রকে স্থিতিশীল রাখতে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রবাসীরা তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যারা রেজিস্ট্রেশন করবে। আমি অনুরোধ করছি যে যেখানে থাকেন না কেন, এমবি হাইকমিশনারকে তারা অনুরোধ করবো, তারা এমবিসিগুলোকে তারা যেন শুধু হাইকমিশনে বসে থেকে রেজিস্ট্রেশন না করে, বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় তারা ক্যাম্প করে যদি রেজিস্ট্রেশন করে, তাহলে অনেক বেশি লোক ভোটার হতে পারবে। এবং যারা বিদেশ থেকে ভোট দেবেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং তাদের সকল নিকট তাদের আত্মীয় স্বজন যারা বলার জন্য অনুরোধ করছি। কেন গত 15 ইয়ার্স বেগম খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে আন্দোলন হয়েছে। সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল ছিল, চর্চের করি না আমরা, মূল নেতৃত্ব কিন্তু এনারা দিয়েছিল। আমরা অনুরোধ করে আহ্বান জানাই, আসুন দেশটাকে স্থিতিশীল করি এবং সমৃদ্ধিশালী দেশ সৃষ্টি করি এবং অর্থনৈতিকভাবে নতুন উদ্যমে কাজ শুরু করি। সভা শেষ হয় নৈশভোজের মাধ্যমে। সভায় অংশগ্রহণকারীদের স্পষ্ট বার্তা, রাজনৈতিক নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রাখা এবং প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র স্থিতিশীল রাখা সম্ভব নয়। আলোচনা সভায় অংশ নেন ব্যারিস্টার আমিনুল হক লিটন, সভায় অংশ নেন ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার সোহরাব হোসেন, অ্যাডভোকেট আবুল হাসনাত, ব্যারিস্টার সেলিম খান, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট আলমগীর হোসেন, ব্যারিস্টার আখতার মাহমুদ, অ্যাডভোকেট রোকসানা আক্তার, ব্যারিস্টার জয়নাল আবেদিন, ব্যারিস্টার ফয়সল জামিল, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট ফজলুর হক, অ্যাডভোকেট এনাম আজগর সহ আরও অনেকে।